নবী আমার ডাক দিয়ে কই সাহাবী কি পানা দানা আছে জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে কই নবীজি আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম। নবীজি আপনার হাতের লাঠি আমার পিঠের ভিতরে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে তুমি জলদি করে ফাতেমাকে দিয়ে বলো আমি নবীর লাঠিটা আমার কাছে যেন পাঠায় দেয়। ও বাজার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে যখন লাঠি আনছে, আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই লাঠি খানা লইয়া আমার বেইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী এমনি কইরা দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কই সাহাবী আইরে আই সাহাবী এই লাঠি খানা দর, এই লাঠি আমি নবীজির পিঠের যেই দাগা তোমার পিঠের যেই দাগায় আঘাত করছে তুমি আমি নবীজির পিঠের ওই জায়গার ভিতরে আঘাত করো। আরে বন্ধু সাহাবী যখন লাঠি নিয়া যখন নবীর দিকে এক পা দুই পা করে আইতেছে, মুহূর্তের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য তুমি এই লাঠি লইয়া যাইতেছ? এরে সাহাবী তুমি জানো নি যেই নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন, আরে সাহাবী যেই নবী বিনে কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আরে সাহাবী আমার আল্লাহ 18,000 মাখলুক আমার আল্লাহ তৈরি করেছে। এই 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করেছে। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানব হইল তোমার আমার নবী, যেই নবীর গায়ে আল্লাহ তাআলা মুসামাসি পরা হারাম করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। চমৎকার একটা ওয়াকিয়া আবার আমার মাথায় মনে হইয়া গেল বাদানে আমার কথায় কথা বেড়ে গেল রে বন্ধু। মাত্র 2টা মিনিট মানে মাত্র 5টা মিনিট সময়ের ভিতরে ওয়াকিয়াটি বর্ণনা মানে যদি হুকুম দেয় তাইলে আমি ওয়াকিয়াটি বর্ণনা করব। আপনারা কি রাগ করতেছেন নাকি বাদান? জোরা বলেন রাগ করতেছেন নাকি? মুসলমান বন্ধুরা রে আমার বেগিরা আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন মানে মদিনার মক্কার বুকে ছিল, নবীজি যখন কালেমার দাওয়াত দিতেছিল একদিন হঠাৎ করে মক্কাবাসীরা নজর কইরা দেখে আমার নবী নেই, নবী কোথায় যেন হারিয়ে গেছে। আরে বন্ধু আমার নবীকে না দেখতে পাইরা মক্কার জমিনের নারী পুরুষ গুলি রাতেও কান্দে দিনেও কান্দে। এমনও সাহাবী খানা পর্যন্ত খায় না, এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয় না। সাহাবায়ে কেরামদের একটা টিম গঠন হলো, ওই টিমের ভিতরে হযরত আবু বকরকে প্রধান বানাইয়া আল্লাহর নবীকে খোঁজাখুঁজির দায়িত্ব দিয়া দিল। আমার নবী সহ 10 জন সাহাবী মিলিয়া আবু জেহেলের বাড়িতে আইছে। আরে বন্ধু হযরত আবু বকর দেখেন আমার নবীর কতটা পরিমাণ ভালোবাসে। আবু জেহেলের বাড়িতে এসে ডাক দিয়ে কই আবু জেহেল। আবু জেহেল ঘুম থেকে উঠিয়া ঘরের দরজায় ডাক দিয়ে কই আবু বকর এত সকালবেলা তুমি আমার বাড়িতে কেন আইছো? এইবার হযরত আবু বকর আবু জেহেলের কাছে 2 হাত জোর করিয়া ডাক দিয়ে কই আবু জেহেল এত সকালবেলা তোমার বাড়িতে আসার একটাই মাত্র কারণ হইল আমার বন্ধু মুহাম্মদ কি তোমরা যদি মেরে ফেলো, তোমরা যদি গুম করে ফেলো তাইলে আমরা মানে তাইলে আমাদেরকে বলো, তোমরা ওই লাশটা বাহির করে দাও, আমরা তোমাদেরকে কিছুই বলবো না। আরে বন্ধু হযরত আবু বকর 2 হাত জোর করতেছিলেন। এরপরে হযরত আলী হযরত উসমান ডাক দিয়ে কই এরে হযরত তুমি বলো বলো আমার নবীকে তুমি ফেরত দিবা, জিন্দা হোক অথবা মৃত হোক। আমি 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 ওসমান গনি আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার নামে লিখে দিব। আবু জেহেল কোনো কথা বলে না।
নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই আবু জেহেল, এরে আলী, এরে ওসমান, তোমরা একটু সরে দাঁড়াও। ও বাজার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি নুইয়া দাইয়া আবু জেহেলের সামনে এমন কইরা যখন বসায় দিছে, আবু জেহেল থরথর কইরা কাঁদতে লাগছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে তরবারি লয়ে বসে দিছে। আবু জেহেল এমন করে থাকে, কিরে আবু জেহেল আমরা চিনস? থরথরকে হ্যাঁ চিনি। আগামী 24 ঘন্টার ভিতরে আমার নবীরে জিন্দা অথবা মৃত যদি বাহির করে না দাও, আমি ওমর কইতাছি তোমার শরীরকে এত টুকরো টুকরো কর্ম মক্কা মদিনার কুত্তাও তোমারে চিনতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবীরা আল্লাহর নবীকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে চলে গেল। যাইয়া দেখে হাজার হাজার উট গরু ছাগল এক জায়গায় খাইতেছিল। একজন ছোট্ট রাখালকে ডাক দিয়ে কই, বাবা গো, তোমাদের এই দিকে এমন একজন ব্যক্তি আসতে দেখেছ, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, মাথায় সুন্দর পাগড়ি, পরনে সুন্দর জুব্বা, হাতে সুন্দর একটা তসবিহ। ডাক দিয়ে কই, না গো চাচা না, এমন কোন মানুষকে তো আমরা দেখি নাই। আরে বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আবার একটু একটু করে সামনের দিকে আগাইয়া যাইয়া দেখে অনেক বড় একটা গরু ছাগল উট দুম্বার একটা পাল দেখা যায়। ওই পালের মধ্যে দিয়া বিশাল বড় একটা রাস্তা। কয়েকজন রাখাল মিলিয়া ওই উট গরু ছাগলকে এত পিডান পিটাইতাছে, উট গরু ছাগলের ওই রাস্তা বন্ধ হইতাছে না। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, ও ভাইয়া, তোমরা একটু আমার কাছে আসো। এরা বন্ধু রাখাল যখন আল্লাহর নবীর সাহাবীদের কাছে আইল, ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বলো তো দেখি তোমরা এমন একজন মানুষকে দেখেছো, এত সুন্দর চেহারা, মাথায় সুন্দর জুব্বা, পরনে সুন্দর একটা মাথায় সুন্দর পাগড়ি, পরনে সুন্দর একটা জুব্বা, অবাগান মুখের মধ্যে সুন্দর একটা দাড়ি, হাতের মধ্যে তসবিহ। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা রাখাল ডাক দিয়ে কই, ওগো হুজুর, আজ থেকে 3 দিন আগে এইরকম একজন ব্যক্তি এই উট ছাগল মহিষ দুম্বার মাঝখান দিয়ে গেছে। হুজুর কি কইম দুঃখের কথা গো, ওই দিন থাইকা আমরা এই উট ছাগল দুম্বারে এত মারতেছি, এই উট ছাগল দুম্বা এই যে মাঝখান দিয়া রাস্তা হয়ে গেছে, এইটা আমরা আর জোড়া করতে পারতেছি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ বানাইছি। কিন্তু বান্দা, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দারি, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানির মালিক আল্লাহর সঙ্গে বান্দা তুই নাফরমানি করলি, কেমনে বান্দা তুই গুনাহের পথে গেলি, বাদান রে, আমার ওই গুনাহ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এ বান্দা, এরে বান্দি, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা বান্দি, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি মালিকের সঙ্গে বান্দা তুই নাফরমানি করলি। বান্দা তুমি শুনে না, আমি আল্লাহর অনগত্য ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া, মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা এই বাঁকা পথের প্রতীক হইয়া গুনাহ করতেছ। বান্দা তুমি জানো নি, ওই বাঁকা পথটা হইল গুনাহের পথ। ওই পথ তোমার দুনিয়া বরবাদ করবে, আখিরাতটাও বরবাদ করবে। এরা বান্দা
এখনো সময় আছে, সময় আছি। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি বলে দিলাম, তোমরা বান্দা বান্দি যদি ওই বাঁকা পথের পথিক ছেড়ে দিয়া, ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনের পথটা ধরো, আমি আল্লাহর কোরআনটা যদি বান্দা বান্দি তোমরা মেনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতের পথে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, হায়রে আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নাও, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআন উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য নাযিল করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরেকবার বলেন আল্লাহু আকবার। ভাইরে, এমন করে নিঃশ্বাস টানলে আমি কথা কইতে পারবো, এই দুইটা সাউন্ড বাড়াইতে হবো, ঠিক আছে? দেখ ওই বাহিরে কার সাউন্ড আসতেছে ছাপা, তাহলে ওই বক্সটা ওই কানির দিয়ে ওই দিক দিয়ে সাউন্ড, তো আমার নিঃশ্বাস টানতেছে, প্রচুর টানতেছে, আমি তো নিঃশ্বাস টানলে কথা কইতে পারবো। হ, দেখি তুই ক্যাঙ্কা সাউন্ড তুলতে পারস, দেখি রিভাব দে। না, সেট আপগুলো ভালো আছে, খারাপ নাই। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমি আল্লাহর কোরআন ধরার পরে তোমরা বান্দা বান্দি, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দ্বিতীয় নাম্বার হইল, তোমরা শয়তানের অনুসরণ করবা না। এর মুসলমান, তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লেখেন, এই বান্দা বান্দি কেমনে করিয়া ইসলামের মধ্যে প্রবেশ করবে? যেই বান্দা বান্দি নামাজ ছেড়েছে, ওই বান্দা বান্দি নামাজ ধরিয়া ইসলামের মধ্যে প্রবেশ করবে। যেই বান্দা বান্দি রোজা ছেড়েছে, ওই বান্দা বান্দি রোজা করিয়া ইসলামের মধ্যে প্রবেশ করবে। যেই বান্দা বান্দি গুনাহ করে, ওই বান্দা বান্দি গুনাহ ছাড়িয়া ইসলামের মধ্যে প্রবেশ করবে। যেই বান্দা বান্দি বেপরদায় চলাফেরা করে, ওই বান্দা বান্দি পর্দা করিয়া ইসলামের মধ্যে প্রবেশ করবে। কিন্তু দ্বিতীয় নাম্বার, তোমরা শয়তানের অনুসরণ তোমরা করবা না। এরা মুসলমান,
কিন্তু আজকে আপনি আমি মুসলমান, আজকে গুনাহের জিন্দেগি গড়াইতেছি। আজকে আপনার আমার জিন্দেগির জমিনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আজকে আপনার আমার আমলনামার ভিতরে, আজকে আপনার আমার আমলনামার ভিতরে সুদে ঘুষে ভরা। আজকে আপনার আমার হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ। ও বাজান, এই গুনাহগুলো কিন্তু আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান বন্ধুরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তুমি যাবারে যুবক, এই দুনিয়া ছেড়ে আমি যাব, এই দুনিয়া ছেড়ে মুরব্বী আপনাকেও যেতে হবে, মা আমাকেও যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কিন্তু বন্ধু, এই দুনিয়াতে গুনাহ লইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে দেয়, ওই কবর কারো জন্য সাব্বিত্তুর ঘর হইতে পারে। আমার নবী হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা করেন, এরে সাহাবীরা তোমরা শুনিয়া লও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো, তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। কবর যার ভালো নয়, তার জন্য হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই ব্যক্তি জাহান্নামী। এরে মুসলমান বাবাজি, এরে কলিজার টুকরা মুরব্বী, আর কতদিন গুনাহ করলে, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে, আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে, মা গো আর কতদিন বা পর্দায় চলাফেরা করলে। আরে যুবক, আর কতদিন হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ করলি তোমার অন্তর ঠান্ডা হবে? যুবক রে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে তুমি আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি মালিকের কাছে মাপ চাই, আমি মালিকের কাছে তওবা করে, আমি মালিকের কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে মাপ চাও। গুনাহ যেহেতু হয়ে গেছে, জেনে হোক না জেনে হোক, শয়তানের পাল্লায় পড়ে হোক, আল্লাহ তো চায় না যে আপনাকে আমাকে জাহান্নামে দিতে। আল্লাহ বলেন, বান্দারে আমি মালিকের কাছে তওবা করো, মাপ চাও, আমি মালিকের কাছে তওবা করো, মাপ চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাপ করতে দেরি করব না। এই তো কয়েকদিন ধরে পুরো বিশ্ব তোলপাড়। নাসার কিছু বৈজ্ঞানিকরা তারা আসমানে মহাকাশে যখন ভ্রমণ করতেছিলেন, তাদের কানে ফেরেশতাদের আওয়াজ নাকি আসতেছিল, যে ফেরেশতারা জিকির আজগার করতেছে, কোরআন পড়তেছে, তাদের মুখ থেকে আল্লাহর কোরআনের ধ্বনি আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা জিকির করতেছে। আল্লাহ তাআলা কিছু কিছু নজির দেখায়া দেয়, কারণ এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবো, কথা বলেন, থাকতে পারবো? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সব কিছু দিছে। একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিছে, কিন্তু মানুষ তো বুদ্ধি খাটাইতে পারি না। যারা বুদ্ধি খাটাইছে, আজকে দেখেন নাসার মতন এত বড় একটা প্রতিষ্ঠান, যারা চাঁদ নিয়ে, সূর্য নিয়ে গবেষণা করে, যারা স্যাটেলাইট সেট করেছে, তাদের কানে ফেরেশতাদের জিকিরের আওয়াজ, তাদের কানে ফেরেশতাদের জবানে আল্লাহ আল্লাহর আওয়াজ। কিন্তু আজকে মুসলমান যে আল্লাহ আপনাকে আমাকে বড় দয়া কইরা বানাইছে, মায়ের চাইতে বাবার চাইতে বেশি মহাব্বত করে, বন্ধুর চাইতে বান্ধবীর চাইতে বেশি মহাব্বত করে, স্বামীর চাইতে স্ত্রীর চাইতে বেশি মহাব্বত করে, আজকে মুসলমান ওই আল্লাহর নামের জিকিরটাও করতে পারে। কথা কয় না কেন? কিন্তু তাদের কানে যে আওয়াজটা ভেসে আসছে, তারা বলেছে
যে আমরা নিজ কানে শুনেছি আল্লাহর কোরআন তারা পড়তেছে, তারা আল্লাহর নামের জিকির করতেছে, এর দ্বারা বোঝা যায় আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি কেউ মনে করেন যে আল্লাহ নাই, আল্লাহ কি নাই, আবার যদি ওই দিনের মতন খালি কন কেউ দেখেন কেউ দেখেন কথা কয় নাকি? এক সময় যায় নাই ঘরের দরজা বন্ধ করে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দেখছেন কে? যারা বলেন দেখছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড় দিবে, আল্লাহ ছেড়ে দিবে, আল্লাহ সব জানেন। তিনি আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহ ছেলে না মেয়ে এইটাও না, আল্লাহর আকৃতি কেমন এইটাও কেউ জানে না। তিনি লা শারীকা লা, তার কোনো শরীক। আল্লাহর বেটা আছে, বেটি আছে? আল্লাহর সবচেয়ে দামি দামি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইতেছে আপনি আমি মানব জাতি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে মানব জাতিকে আমার আল্লাহ তৈরি করেছে, আমার আল্লাহ এই মানব জাতিকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। কিন্তু ভাই গ, এই মানব জাতি নিজে নিজের বলে দুনিয়াতে চলে আসার পরে এই মানুষ যখন ওই আল্লাহর অনুগত ইবাদতে যখন ব্যর্থ হইয়া গুনাহের পথটা যখন বেছে নিল, আমার আল্লাহ যুগের পর যুগ নবী, যুগের পর যুগ পয়গম্বর, যুগের পর যুগ সাহাবী, যুগের পর যুগ আমার আল্লাহ কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। এরা মুসলমান, আল্লাহ যে এত এত নবী পাঠাইল, আদম থেকে নিয়া নবী ঈসা পর্যন্ত, নবী ঈসা থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত নবী এত পয়গম্বর, এর পাঠানোর একটাই মাত্র কারণ হইল এই উম্মত যাতে গুনাহ করিয়া জাহান্নামে না যায়, এই উম্মত যাতে গুনাহ থেকে বেঁচে জাহান্নামে যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আমার নবীর উপরে যখন আমার আল্লাহ কোরআন নাজিল করছিল, আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গ, আমার এই উম্মত গুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ লাশ তিউরি হইল। আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনি আমার খলিল নবী গ, এই উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি আল্লাহ লজ্জা পাব। আমার নবীজি ওই দিন থেকে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমার নবী ফিকির করতেন। আমার নবীজি এমন মায়ের নবী, আমার নবীজি যখন মক্কা মদিনার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এরে মানব জাতি, তোমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, হাসরের ময়দানে যদি আমি আল্লাহর জান্নাত পেতে চাও, তাইলে এই কালেমা তোমরা মেনে নাও। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে আছে বাদানে, আমার আল্লাহর নবী কালেমার দাওয়াতে দ্বীনি কাজ করতেই থাকে, সাহাবায়ে কেরাম করতেই থাকে। কিন্তু বাদানডি একদিন আল্লাহর নবী খোলা ময়দানে বসিয়া আল্লাহর নবী ডুকরি ডুকরে কাঁদতেছে। নবীদের সাহাবীরা ডাক দিয়ে কই নবী গ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী কোনো কথা বলে না। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি, বলেন না। সাহাবীরা ডাক দিয়ে বললেন নবীজি আপনি কেন কান্দেন গো নবী, জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। সাহাবীরা ডাক দিয়ে কই হুজুর, আল্লাহ রাব্বুল
আলামিন আপনি নবীর সামনের গুনাহ মাফ করছে, আপনি নবীর পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরি আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার ইতিম উম্মতের জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, সাহাবীরা ডাক দিয়ে কই নবীজি উম্মতের জন্য আপনি কেন জাহান্নামের ভয় কানবেন? ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবীজি যখন মেরাজের রাত্রিতে আমি নবীজি আল্লাহর জাহান্নামটা ভ্রমণ করে দেখেছি। সন্ধ্যে সাহাবী শোন, আমি নবীজি ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখেছি, ওই জাহান্নামের আযাব আমি নবীজি দেখেছি, ওই জাহান্নামের আগুন আমি নবীজি দেখেছি। আরে সাহাবী আমার উম্মতরে যদি আমার আল্লাহ ওই জাহান্নামের ভিতরে দেয়, আমার উম্মত তো দুনিয়াতে এক জর্রা পরিমাণ আগুনের তাপ সহ্য করতে পারে না। আমার উম্মত ওই জাহান্নামের আগুন কেমনে কইরা সহ্য করবে? সাহাবীরা শুনে নাও, শুনে নাও, জাহান্নাম দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাত পুড়িয়া যায়, কিন্তু রে সাহাবী জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যায়। আমি নবী এই ভয়ে, জাহান্নামের ভয়ে আমি নবী উম্মতের জন্য ডুকরে ডুকরে কাঁদতেছি। আজকে মুসলমান যেই নবী নবীদের সরদার, যেই নবী উম্মতের কান্ডার, ওই নবী বিনে কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। ওই নবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু মুসলমান আজকে আপনি আমি গুনাহ করি। আরে কলিজার টুকরা মুরব্বী, এখনো সময় আছে, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, মালিকের কাছে তওবা করো, মালিকের কাছে তওবা করতে দেরি গো, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ যত ছোট হোক করব না, নিকি যত ছোট হোক ছাড়ব না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন ওমর, নাম শুনছেন আলী, নাম শুনছেন ওসমান। বলেন তো দেখি এরা জান্নাতি না জাহান্নামী? আরেকবার বলেন, আরেকবার বলেন, জান্নাতি। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদ নামাজে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে মালিক আমাদের জান্নাত জাহান্নাম মানে জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে যদি ডুকরে ডুকরে কান্দে। আজকে মুসলমান তুমি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, এই মাথায় একটা বার মালিকের দরবারে লাগাই না। বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? কি এমন আমল আছে? না নাই রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, পিতামাতার খেদমত, হালাল হারাম, কোনটার মধ্যে পার্থক্য? বলেন কি এমন আমল আছে যে আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি মানুষ, কিন্তু আপনার আমার পয়গম্বর
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর গায়ে প্রচণ্ড জ্বর। আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জ্বরে থরথর কইরা কাঁপতেছিলেন। ও বাজান, ইতিমধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, সাহাবী ওমর, সাহাবী ওসমান, সাহাবী আলী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা মদিনাবাসীকে খবর দিয়া দাও, আমি নবীজি মদিনাবাসীর সঙ্গে একটু কথা বলবো। এরা সিরাজগঞ্জের যুবক বন্ধু, এরা কলিদার টুকরা বাবাজি, কলিদার টুকরা মা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন গো বাবা। ও বন্ধু, মদিনার বুকে এলান হয়ে গেছে। আপনারা যেমন আপনারা যেমন আমার সামনে আইসা মানব জাতিরা বসে গেছেন, ছোট বড় নারী পুরুষ যেমন বসে গেছেন রে বাবা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মাঝে কথা বলবে। এই কথা শোনার পর মক্কা মদিনার জমিনে হাজার হাজার মুসলমান নারী পুরুষ এক জায়গায় একতাবদ্ধ হয়েছে। আমার নবীজি, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার নবীর গায়ে প্রচণ্ড দর। আল্লাহ নবী হযরত আলীর ঘাড়ের উপর হাত দিয়া আল্লাহ নবী দাঁড়ায় গেছে। ও বাজান, আমার নবী যখন সাহাবীদের মাঝখানে দাঁড়ায় গেছে, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমরাও যাবা, আমিও যাব। কিন্তু রে সাহাবী, আমি নবীর মন বলে এই দুনিয়াতে আমি নবীজি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আল্লাহ নবী শুধুমাত্র এতটুকু কথা বলছে। এরা বন্ধু হাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেছেন, আল্লাহ নবী এতটুকু কথা বলা মাত্রই মদিনার জমিনে নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি একজন আর একজনরে দরিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, হাইরি মদিনায় অন্ধকার হইয়া যাবে, কে আমাদের নামাজের ইমামতি করবে, কে আমাদেরকে দ্বীনের কথা শোনাইবে, কে আমাদের কোরআনের কথা শোনাইবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আরে সাহাবী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সাহাবী রে মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে রে সাহাবী। এরে সাহাবী, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবা না রে সাহাবী। ও বাজান, আমার নবী যখন এই কথা বলছে, সাহাবায়ে কেরামরা একদম খামোশ হয়ে বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছ থেকে একটু মাপ চেয়ে নিতে চাই। ও বাদান ভাই গ, আল্লাহর নবী যখন এই কথা কইছে, সাহাবীরা কোনো কিছু বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবীর সঙ্গে তোমাদের যদি কোনো দানা পানা থেকে থাকে আমি নবীকে বলে দাও, আমি নবীজি তোমাদের দানা পানা মিটিয়ে দিব। কারণ হইল আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। আরে কোন সাহাবী আসনি আমি নবীর সঙ্গে তোমার কোনো দানা পানা আছে কিনা? ও বাজান, ইতিমধ্যে একজন সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে কই, নবী গ আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। ডাক দিয়ে কই, সাহাবী রে কি দানা পানা আছে জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আপনি একদিন মসজিদ থেকে আসরের নামাজ পড়ার পরে আপনি নবীজি বাজারের দিকে যাইতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে একজন সাহেলকারী ব্যক্তি, আপনার কাছে ভিক্ষুক ব্যক্তি হাত পেতেছিল গো নবীজি। ওই সময় তো আপনার কাছে অর্থ ছিল না, টাকা ছিল না নবীজি। ও নবী, আপনার কাছে তো কোনো টাকা ছিল না, আপনি আমার কাছে হাওলাত নিয়ে ওই ভিক্ষুক ব্যক্তির কিছু টাকা দিয়েছিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কুয়ালি রে, তুমি জলদি করে আমার ঘরের ভিতরে চলে যাও, আমার বেটি ফাতেমারে বলো আমার ব্যক্তি ও রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি এই ব্যক্তির দানা পানাগুলি মিটিয়ে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না, আল্লাহ লজ্জা পাবে। কিন্তু যে উম্মতকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো, ওই উম্মত গুনাহ ছাড়তে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? নবী 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 আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? আখির জামানার পয়গম্বর, যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবী কেন নবীর উম্মত, নবীর বাপ মা জান্নাতে যাইত, ওই নবী গুনাহ লইয়া কবরে যাইতে চায় না। বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে? বলেন কি এমন আমল আছে? অনেক লোক কয় হুজুর আল্লাহ আমাকে দেয় না, আল্লাহ দেয় না। যদি কোন ভাই দেয় না কেন, হুজুর আল্লাহ খেলে আপনাদেরই দেয়, আল্লাহ আমাকে দেয় না। আল্লাহ খালি কইছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করি, আপনার কাছেই চাই। আমি তখন কই ভাই রে, আয়াতটা খুব সুন্দর করে কইলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। 5টা বার এই মসজিদের মিনার থেকে আযান হয়, বলেন তো দেখি কয়বার এই কপালটা মালিকের দরবারে ঠেকাইছে? কয়বার? দিনে 5 বার মসজিদের মিনার থেকে আপনাকে ডাকে, আর কয়বার এই কপালটা মালিকের দরবারে লাগাইছে? বলেন তো দেখি। একজন চাকরি করে, সরকারি চাকরি, 1 মাস 30 দিনে কয় মাস? কথা কয় না? 30 দিনে 1 মাস। এই 1 মাস চাকরি করলে 20,000 টাকা পেতেন। কয় হাজার? এখন যদি চাকরি যদি 10 দিন করে, বেতন কি 20,000 পাবে? কথা কয় না? 20,000 পাবে না। তুমি তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও এই কপালটা মালিকের দরবারে লাগাও না। শুক্রবারে একদিন, তাও আবার ওই 2 রাকাত পড়ে দেও দূর। আল্লাহ কি এতই বোকা যে তোমার আমার মতন সিটার বাটপার চিনে না? কথা কয় না কেন? আল্লাহ কি এতই গাধা যে তোর মতন সিটার, তোর মতন বাটপার, তোর মতন ধোঁকাবাজকে আল্লাহ চিনে বিদায় দেয় না? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যাদেরকে চিনি তাদেরকে আমার আল্লাহ দেয়। আল্লাহ কোনো দিন কোনো কিছুর অভাব দেয় না। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আজকে আমার 1 সন্ধ্যা খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। আজকে গরুর গোশত খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। আলুর ভর্তা খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহর শুকরিয়া যে বান্দা বান্দি আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতের শুকরিয়া 10 গুণ বাড়ায় দেবে। আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে বলছে, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা বান্দি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যত আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামত তত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ শুকরিয়া বেশি বেশি আদায় করেন। আমার ভাইরা, আমার নবীদি যখন এই কথা কইছে, আমার নবীদের ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আর কি কেউ আসনি আমি নবীর কাছে কোনো পানা দানা পাও? একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবী কোনো কথা বলে না। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইতিমধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? এরে সাহাবী, আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। ও বাজান,
ইতিমধ্যে আরেকজন সাহাবী দাড়ি পাকা মানুষ দাঁড়ায় গেল, ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে গো নবীজি। নবী আমার ডাক দিয়ে কই সাহাবী কি পানা দানা আছে জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে কই নবীজি আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম নবীজি, আপনার হাতের লাঠি আমার পিঠের ভিতরে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতেমাকে দিয়ে বলো আমি নবীর লাঠিটা আমার কাছে যেন পাঠায় দেয়। ও বাজার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে যখন লাঠি আনছে, আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই লাঠি খানা লইয়া আমার বেইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী এমনি কইরা দাঁড়ায় গেছে, আর ডাক দিয়ে কই সাহাবী আইরে আই সাহাবী এই লাঠি খানা দর, এই লাঠি আমি নবীজির পিঠের যেই দাগা তোমার পিঠের যেই দাগায় আঘাত করছে, তুমি আমি নবীজির পিঠের ওই দাগার ভিতরে আঘাত করো। আরে বন্ধু সাহাবী যখন লাঠি নিয়া যখন নবীর দিকে এক পা দুই পা করে আইতেছে, মুহূর্তের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য তুমি এই লাঠি লইয়া যাইতেছ? এরে সাহাবী তুমি জানো নি যেই নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আরে সাহাবী যেই নবী বিনে কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আরে সাহাবী আমার আল্লাহ 18,000 মাখলুক আমার আল্লাহ তৈরি করেছে, এই 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করেছে। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানব হইল তোমার আমার নবী, যেই নবীর গায়ে আল্লাহ তাআলা মশা মাছি পরা হারাম করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। মশা চিনেন আপনারা? মশা চিনেন? এই বাংলাদেশ বহির বিশ্বের জমিনে মশা মারার জন্য বড় বড় কোম্পানি তৈরি হয়েছে। সামান্য একটা মশা, কথা কয় না, বড় পানি মিয়া, বড় পানি, ছোট্ট একটা পানি, হাতের চাপা দিলে এই দিক দিয়ে ওই দিক দিয়ে বাইরে হয়ে যায়। এই ছোট্ট একটা প্রাণী মারার জন্য বহির বিশ্বের জমিনে বড় 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 কোম্পানি তৈরি হয়েছে। যে কোম্পানিগুলো হাজার হাজার শ্রমিক খাটে ওই মশা মারার ওষুধ তৈরি করার জন্য, কীটনাশক তৈরি করার জন্য। আর এই এত দামি মশা মাছি যখন দেখবেন লাকের সামনে যায় ব্যান ব্যান করে, পো পো ঘুম হয় না, কথা পায় নাকি? ঘুম কি হয় না? আর রাত্রিবেলা যদি কোনো বেড়া ঘুমাইছে কানে দেয় পো গান শুরু হয়েছে, একবারে ঘুম নষ্ট। আমার আল্লাহ নবীর আল্লাহ তাআলা এমন দয়া করে বানাইছে, নবীর গায়ে মশা মাছি পর্যন্ত হারাম করছিল। জোরা বলেন আল্লাহু আকবার। আমার নবীর গায়ে মশা মাছি পরা হারাম, ওই নবীর গায়ে মশা মাছি পরা হারাম। আবু বকর ডাক দিয়ে কই সাহাবী রে তুমি কি আমারে চিনো? আমি কে? ডাক দিয়ে কই হ চিনি। তুমি আবু বকর, তোমার একদিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, এক রাতের যদি আমল এক পাল্লায় রাখা হয়, উম্মতে মুহাম্মাদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাতের আমলটা বেশি ভারী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আবু বকর নবীর প্রেমে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী রে তুমি আমার বন্ধুকে মারতে যাবা, আমি আবু বকর কি দাঁড়ায়া থাকবো? আমার বন্ধু মোহাম্মদের যেদিন মা ছিল না, বাবা ছিল না, ওই দিন থেকে আমি আবু বকর আমার বন্ধুর সামনে আছি, পিছনে আছি, ডেনে আছি, বামে আছি। আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ে একটা লাঠির আঘাতও লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর আমরা মুসলমান আলেমদেরকে মারে মুসলমান হিজরার মতন চাইয়া থেকে দেখি, দেখা মারুক্কা, কথা হয় না। এক সময় আলেমদেরকে যখন গ্রেপ্তার করছিল এক শ্রেণীর মুসলমান, হায় হায় কি বলছেন, কিন্তু দেখ
মারলে কি করতাম কি করতাম। হিজড়া চিনেন আপনারা? হিজড়া চিনেন? মাঝে মাঝে দেখবেন যুগি বাড়ি বাজারে চাঁদা উঠাইতে আইব, মামা মামা কথা কয় না। বর্তমান আমার বাংলাদেশে হিজড়ারা মসজিদ তৈরি করতেছে, মাদ্রাসা তৈরি করতেছে, কোরআন পড়তেছে, কিন্তু তুমি আমি পুরুষ নারী হইয়া ওই কোরআন ছাড়তেছি, মসজিদ ছাড়তেছি, মাদ্রাসা ছাড়তেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দেখায়, আমি আবু বকর জিন্দা থাকতে নবীর গায়ে এই লাঠির আঘাত লাগতে দিতাম না। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেখো, ও আবু বকর, আমি তোমার চিনি, তুমি এমন একজন সাহাবী যেই সাহাবীর এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম সাহাবী তামাম উম্মতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে তুমি আবু বকরের এক রাতের আমলটা অনেক দামি হয়ে যায়। নবীকে কত ভালোবাসতেন, নবীকে কত মহাব্বত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, চমৎকার একটা ওয়াকিয়া আবার আমার মাথায় মনে হইয়া গেল। বাদানে আমার কথায় কথা বেড়ে গেল রে বন্ধু। মাত্র 2টা মিনিট, মানে মাত্র 5টা মিনিট সময়ের ভিতরে ওয়াকিয়াটি বর্ণনা করব, মানে যদি হুকুম দেয় তাইলে আমি ওয়াকিয়াটি বর্ণনা করব। আপনারা কি রাগ করতেছেন নাকি বাদান? জোরা বলেন, রাগ করতেছেন নাকি? মুসলমান বন্ধুরা রে, আমার বেঙ্গিরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন মানে মদিনার মক্কার বুকে ছিল, নবীজি যখন কালেমার দাওয়াত দিতেছিল, একদিন হঠাৎ করে মক্কাবাসীরা নজর কইরা দেখে আমার নবী নেই, নবী কোথায় যেন হারিয়ে গেছে। আর বন্ধু, আমার নবীকে না দেখতে পাইরা মক্কার জমিনের নারী পুরুষ গুনি রাতেও কান্দে, দিনেও কান্দে। এমনও সাহাবী খানা পর্যন্ত খায় না, এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয় না। সাহাবায়ে কেরামদের একটা টিম গঠন হলো। ওই টিমের ভিতরে হযরত আবু বকরকে প্রধান বানাইয়া আল্লাহর নবীকে খোদাখুজির দায়িত্ব দিয়া দিল। আমার নবী সহ 10 জন সাহাবী মিলিয়া আবু জেহেলের বাড়িতে আইছে। এরা বন্ধু, হযরত আবু বকর দেখেন আমার নবীর কতটা পরিমাণ ভালোবাসে। আবু জেহেলের বাড়িতে এসে ডাক দিয়ে কই, আবু জেহেল। আবু জেহেল ঘুম থেকে উঠিয়া ঘরের দরজায় ডাক দিয়ে কই, আবু বকর, এত সকালবেলা তুমি আমার বাড়িতে কেন আইছো? এইবার হযরত আবু বকর আবু জেহেলের কাছে 2 হাত জোর করিয়া ডাক দিয়ে কই, আবু জেহেল, এত সকালবেলা তোমার বাড়িতে আসার একটাই মাত্র কারণ হইল, আমার বন্ধু মুহাম্মদ কি তোমরা যদি মেরে ফেলো, তোমরা যদি গুম করে ফেলো, তাইলে আমরা তাইলে আমাদেরকে বলো, তোমরা ওই লাশটা বাহির করে দাও, আমরা তোমাদেরকে কিছুই বলবো না। এরা বন্ধু হযরত আবু বকর 2 হাত জোর করতেছিলেন। এরপরে হযরত আলী, হযরত ওসমান ডাক দিয়ে কই, এরা তুমি বলো বলো, আমার নবীকে তুমি ফেরত দিবা, জিন্দা হোক অথবা মৃত হোক। আমি 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 ওসমান গনি আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার নামে লিখে দিব। আবু জেহেল কোনো কথা বলে না। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আবু জেহেল, এরে আলী, এরে ওসমান, তোমরা একটু সরে দাঁড়াও। ও বাজার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি নুইয়া দাইয়া আবু জেহেলের সামনে এমন কইরা যখন বসায় দিছে, আবু জেহেল থরথর কইরা কাঁদতে লাগছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে তরবারি লইয়া বইসা দিছে। আবু জেহেল এমন করে থাকে, কি রে আবু জেহেল, আমরা চিনস? থরথরকে, হ্যাঁ চিনি। আগামী 24 ঘন্টার ভিতরে আমার নবীরে জিন্দা অথবা মৃত যদি বাহির করে না দাও, আমি ওমর কইতাছি,
তোমার শরীরকে এত টুকরো টুকরো কর্ম মক্কা মদিনার কুত্তাও তোমারে চিনতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবীরা আল্লাহর নবীকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে চলে গেল। যাইয়া দেখে হাজার হাজার উট গরু ছাগল এক জায়গায় খাইতেছিল। একজন ছোট্ট রাখালকে ডাক দিয়ে কই, বাবা গো, তোমাদের এই দিকে এমন একজন ব্যক্তি আসতে দেখেছ, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, মাথায় সুন্দর পাগড়ি, পরনে সুন্দর জুব্বা, হাতে সুন্দর একটা তসবিহ। ডাক দিয়ে কই, না গো চাচা, না, এমন কোনো মানুষকে তো আমরা দেখি নাই। আরে বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আবার একটু একটু করে সামনের দিকে আগাইয়া যাইয়া দেখে অনেক বড় একটা গরু ছাগল উট দুম্বার একটা পাল দেখা যায়। ওই পালের মধ্যে দিয়া বিশাল বড় একটা রাস্তা। কয়েকজন রাখাল মিলিয়া ওই উট গরু ছাগলকে এত পিটাইতাছে, উট গরু ছাগলের ওই রাস্তা বন্ধ হইতাছে না। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, ও ভাইয়া, তোমরা একটু আমার কাছে আসো। এরা বন্ধু রাখাল যখন আল্লাহর নবীর সাহাবীদের কাছে আইল, ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বলো তো দেখি, তোমরা এমন একজন মানুষকে দেখেছো, এত সুন্দর চেহারা, মাথায় সুন্দর জুব্বা, পরনে সুন্দর একটা মাথায় সুন্দর পাগড়ি, পরনে সুন্দর একটা জুব্বা, অবাগান, মুখের মধ্যে সুন্দর একটা দাড়ি, হাতের মধ্যে তসবিহ। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা রাখাল ডাক দিয়ে কই, ওগো হুজুর, আজ থেকে 3 দিন আগে এইরকম একজন ব্যক্তি এই উট ছাগল মহিষ দুম্বার মাঝখান দিয়ে গেছে। হুজুর, কি কইম দুঃখের কথা গো, ওই দিন থাইকা আমরা এই উট ছাগল দুম্বারে এত মারতেছি, এই উট ছাগল দুম্বা এই যে মাঝখান দিয়া রাস্তা হয়ে গেছে, এইটা আমরা আর জোড়া করতে পারতেছি না।